মানুষ হয়েছি, আমাদের প্রকৃত করণীয়টা কি? আমাদের মূল কাজ কি? আমরা কিন্তু পৃথিবীতে এসেছি ছোট্ট থেকে লেখাপড়া শেখার জন্য নয়। শুধু লেখাপড়া শিখব, বড় হব, চাকরি করব, বড় বাড়ি তৈরি করব, গাড়ি কিনব, এই জন্য কিন্তু আমরা পৃথিবীতে আসিনি। এই জন্য আমাদের পৃথিবীতে আসা নয়। এই পৃথিবীতে আসার আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা যদি জীবন যাপন করতে পারি তাহলেই আপনার পৃথিবীতে আসা সার্থক, না হলে বৃথা। তাহলে কি জন্য এলাম আমরা পৃথিবীতে? শুধু সংসার করার জন্য নয়, সংসারে কর্ম করার জন্য নয়। আরে সংসার তোমাকে কি দিল? সংসার তোমাকে কি দিয়েছে? দুঃখ, যন্ত্রণা, ব্যথা, কষ্ট ছাড়া কিছু দিয়েছে কি? অথচ আপনি সংসারের মঙ্গল সব সময় ভাবলেন। আমরা সর্বদা সব সময় সংসারের কথা ভেবে চলেছি, কিন্তু সংসার আপনাকে কি দিয়েছে? সব সময় দুঃখ, যন্ত্রণা, কষ্ট ছাড়া কিচ্ছু দেয়, কিচ্ছু দেয়। ছেলে বলে আমার জন্য বাবা কি করেছে, আমাকে কি দিয়েছে বাবা। কন্যা বলে আমি কি পেলাম তোমার কাছে বাবা। আর স্ত্রী বলে তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আবার অনেক স্ত্রীও আছে যারা সংসারের দায়িত্বটা কাঁধে তুলে নেয়, তাদেরকেও শুনতে হয় ছেলে মেয়ের গঞ্জনা, কটু কথা। অথচ যারা সর্বদা সংসারের জন্য ভাবলেন, যে নিজের সুখের কথা না ভেবে স্ত্রী, পুত্র, পরিজন, আপনজনকে সুখী করতে চাইলেন, দেখুন তাদেরকে কিন্তু কথা শুনতে হচ্ছে যে নিজের সুখের কথা ভাবেনি, সংসারের সুখের কথা ভেবেছে। ভক্তমণ্ডলী মায়ের, আমরা সংসারের বাইরে কেউ নয়। এই সংসার আপনাকে দুঃখ দিতে জানে, কষ্ট দিতে জানে, ব্যথা দিতে জানে, শান্তি দিতে জানে না, সুখ দিতে জানে না। এই জন্য হরিবাসরে আসতে হবে, এই জন্য হরি কথা শুনতে হবে। হরিবাসরে এসে, হরিবাসরে এলে কিন্তু আমি বলি আপনার অনেক বড় বাড়ি হয়ে যাবে না, কোটি কোটি টাকা হবে না, কিন্তু যেটার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চেষ্টা করছেন সেটা হলো সুখ আর শান্তি। আমরা সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটাই কথা ভাবি, কি করে আমাদের শান্তি আসে। সকালে যখন থেকে প্রভাত হলো, কি করলে অর্থ রোজগার হবে, আজকে আমি কি করলে আরো বেশি অর্থ রোজগার করতে পারবো, তার জন্যই কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করেছি। সেই ছোট্ট থেকে এখন পর্যন্ত একটাই উদ্দেশ্য করে গেছি যে অর্থ হলে আমার দুঃখ চলে যাবে। কিন্তু বলুন তো, এখানে যতজন রয়েছে আগের থেকে সময় এখন অনেক ভালো হয়েছে, কিন্তু দুঃখটা কি গেছে? আমাদের মনের কষ্টটা কি গেছে? যত দিন যাবে আপনাকে আরো বেশি দুঃখ পেতে হবে, আরো বেশি যন্ত্রণা পেতে হবে। কারণ এই জড় জগতের কোন বিষয়ের মধ্যে আপনি সুখ খুঁজলে সুখ পাবেন না। এই জগতে আপনি যাকে যত বেশি ভালোবেসেছেন সে আপনাকে তত বেশি দুঃখ দেবে। আপনি যার জন্য যত বেশি চিন্তা করেছেন সে তত আপনাকে বেশি কষ্ট দেবে। তাহলে আমি কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাবো কি করে? না, রাস্তা আছে, রাস্তা আছে, উপায় আছে। ভগবান বলেছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মান নমস্কুরু। ভগবান কিচ্ছু চাই না। ভগবান বলেনি আমার জন্য বড় মন্দির করে দাও, আমাকে প্রত্যেক দিন দামি দামি জিনিস দিয়ে সেবা দাও। ভগবান চাইনি। আসলে প্রকৃত ভালোবাসার লক্ষণটা কি বলুন তো? আপনি যদি কাউকে ভীষণ ভালোবাসেন, তার প্রধান লক্ষণ কি হবে?
তাকে সব সময় চিন্তা করা। হ্যাঁ কি না? আপনি খাচ্ছেন, মনে হচ্ছে যদি সে যদি থাকতো খুব আনন্দ করে খেত। আপনি রাস্তায় হাঁটছেন, ভাবছেন সে যদি আমার সঙ্গে থাকতো খুব ভালো লাগতো। তাহলে মনে করাটাই কিন্তু আমাদের ভালোবাসার প্রকৃত প্রতিদান। ভগবান বলেছেন আমার জন্য আমি কিচ্ছু চাই না, তোমাদেরকে কিচ্ছু দিতে হবে না, শুধু মনটাকে আমাকে দিয়ে দাও। সংসারে সমস্ত কর্ম করবে, আমরা সংসারে জীবিত, সংসারে সমস্ত কর্ম করবে তোমরা, কিন্তু মনটাকে শুধু আমাকে দিয়ে দাও, আমি আর কিছু চাই না। তুমি রান্না করছো, কিন্তু মনে মনে ভাবছো আমি ভগবানের সন্নিকটে রয়েছি, অন্তরের মধ্যে যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারিত হচ্ছে। আপনি মনে করুন আমি নবদ্বীপ ধামে পৌঁছে গেছি, আপনি ভাবুন আমি ভগবানের সামনে বসে আছি। যদি শুধু এইটুকু কাজ করা যায়, শুধু এইটুকু কাজ করতে পারলে দেখবেন কিছুদিন পর আপনার জীবন থেকে সমস্ত দুঃখ চলে যাচ্ছে, আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূরীভূত হচ্ছে। হ্যাঁ, আপনি যে কোনো কর্ম করুন, কোনো সমস্যা নাই, কর্মই হলো ধর্ম। এই জগতে সবাই আমরা কর্ম করতে এসেছি, কিন্তু কর্মের মাঝে তাকে ভুলে গেলে চলবে না, তাকে স্মরণ করতে হবে। কেন আমি তাকে স্মরণ করব? কি জন্য আমি ভগবানকে মনে করব? কি জন্য ভগবানকে স্মরণ করা প্রয়োজন? আচ্ছা, তার আগে বলুন, আমরা যে এত সুন্দর দেহটা পেয়েছি, আচ্ছা এটা কে দিয়েছে আমাদের? একদম সবাই মন দিয়ে শুনবেন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই যে সুন্দর দেহটা আমরা পেয়েছি, কে দিয়েছেন এত সুন্দর দেহ? পিতামাতা। পিতামাতা, তাই না? পিতামাতা দিয়েছে তো? বলছেন না না, একদম ঠিক। পিতামাতার যদি ক্ষমতা থাকতো সন্তান উৎপাদন করার, তাহলে এই জগতে অনেক পিতামাতাকে সন্তানহীনতার জ্বালায় কাঁদতে হতো না। আমার সঙ্গে অনেক মানুষের পরিচয় আছে, আমারই কলেজে দুজন প্রফেসর আছে, যার স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, কিন্তু কোনো সন্তান সন্ততি নাই। কোটি কোটি টাকা রয়েছে, শিক্ষা রয়েছে, সম্পদ রয়েছে, বড় বাড়ি আছে, কিন্তু দিনের শেষে যখন বাড়ি ফিরে যায় বুকের মধ্যে থাকে শুধু হাহাকার, যন্ত্রণা, দুঃখ ছাড়া কিছু থাকে না। তারা ভাবে আমার এত সম্পদ, এত টাকা, এত পয়সা, এত সম্পদ কি জন্য, কি লাভ? সবই বৃথা, এর কোনো মূল্য নাই যদি কোনো সন্তান সন্ততি না হয়। এই জীবনটাকে বেকার মনে হবে, তুচ্ছ মনে হবে। একবার সবাই ভালো করে ভাবুন, যদি পিতামাতাই পারত সন্তানকে উৎপাদন করতে, তৈরি করতে এই জগতে, তাহলে কোনোদিন বোবা সন্তান জন্মগ্রহণ করত না। অনেক ছেলে আছে যারা কথা বলতে পারে না। কোন পিতামাতা চাইবে আমার ছেলেটা কথা বলতে না পারুক? কোন পিতামাতা চাইবে আমার ছেলেটা কথা বলতে পারবে না? চাইবে না। কিন্তু পিতামাতা যদি পারতো, তাহলে তার সন্তানকে সুন্দর করে তৈরি করতে পারতো। বলছে না না না, ওটা তোমার হাতে নাই। যদি পিতামাতা পারতো, এই জগতে অনেক সন্তান খোঁড়া হয়ে জন্মগ্রহণ করতো না। অনেক সন্তান আছে যারা চলতে পারে না, মায়ের গর্ভ থেকে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। যদি এটা পিতামাতার কাছে থাকতো, কোনোদিন কোনো মা বাবা চাইতো না আমার ছেলেটা খোঁড়া হোক। এই জগতে অনেক সন্তান আছে যারা চোখে দেখতে পায় না, কোনোদিন কোনো পিতামাতা চাইবে আমার ছেলেটা চোখে দেখতে না পায়? চাইবে না। তাহলে হয় কেন? না, সবই কর্মফল, সবই কর্মফল। ভগবান আমাদেরকে এমন করে পাঠিয়েছে, এটা ভাবতে হবে। এই যে এত সুন্দর আমরা দেহটা পেয়েছি না, এ সবই ভগবানের দান, ভগবানের কৃপা। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা ভগবানের সঙ্গে সঠিক ব্যবহার করলাম না। আবার এত সুন্দর দেহ পেয়ে আমরা যদি অহংকার করি, আমাকে এত সুন্দর দেখতে, আমার মধ্যে অহংকার হচ্ছে, বলছে না না না, অহংকার করলে অপরাধ হবে।
আরে তোমার যে এত সুন্দর দেহটা আছে ভগবান চাইলে আবার কেড়েও নিতে পারে। কিছুদিন আগে আমি একটা ঘটনা বলেছিলাম আপনাদের। চন্দনদার বাড়িতে যেদিন কীর্তন হয়েছিল তার আগের দিন আমাদের কীর্তন ছিল পশ্চিম মেদিনীপুরে। যখন আমরা নরঘাটের ব্রিজটা পেরোচ্ছিলাম সেই সময় একটা বিয়ের গাড়ি, একদম নতুন গাড়ি, রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে পড়ে আছে। তার কি কখনো জানতো এমন সুন্দর একটা শুভ দিনে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, আহত হবে, কারো মৃত্যু হবে? কেউ না। আমাদের যে এত সুন্দর দেহটা ভগবান দিয়েছেন আবার কেড়েও নিতে পারে। কিন্তু কতজনকে আপনারা জানেন, দেখেছেন, রাত্রিবেলা সুন্দর করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, সকালবেলা উঠতে পারছে না। কত মানুষ আছে। তাই কোনোদিন আমাদের অহংকার করতে নাই গো। আর যতদিন পৃথিবীতে থাকবো ভগবানকে প্রাণ ভরে ভালোবাসুন, ভগবানের চিন্তা করুন, ভগবানের স্মরণ করুন, ভগবানের মনন করুন। যে সংসারে আপনার একটু বাঁচতে ইচ্ছে করছে না, সব সময় মনে হয় ভগবান কেন আমাদের নিয়ে নিচ্ছে না, গঞ্জনা দুঃখ যন্ত্রণা পাচ্ছে। আমি মনে করি আমাদের এই জন্মটা হয়েছে দুঃখ পাওয়ার জন্য নয়, আমাদের এই জন্মটা হয়েছে কষ্ট পাওয়ার জন্য নয়। এই জন্মেই তোমার জীবনে অনেক সুখ আসবে, শান্তি আসবে। যে সংসারে আপনার থাকতে ইচ্ছে করে না, কিচ্ছু নয়, গুরুদেবের চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ আশ্রয় করে, গুরুদেবকে স্মরণ করে ভগবানের চিন্তন মনন করা শুরু করুন। যে সংসারে আপনি সুখ পাচ্ছেন না, যে সংসারে সর্বদাই দুঃখ রয়েছে, এই সংসারে আপনি শান্তি অনুভব করবেন। তখন এটাকে শ্মশান মনে হবে না, এটাকে স্বর্গ মনে হবে। যে সংসারটাকে আপনার শ্মশান মনে হয়, এই শ্মশানটাকে স্বর্গ মনে হবে। যদি আমরা গুরুদেবের চরণকে আশ্রয় করে, আমি তাই বলবো, একদম এখানে যতজন উপস্থিত হয়েছে, আমরা এখন যারা দীক্ষা নিতে পারি, হ্যাঁ, এটা প্রথম কাজ হবে আমাদের। আমরা যারা এখনো পর্যন্ত দীক্ষা নিতে পারি, আপনারা যাকে দেখলে মনে হবে এই মানুষটা আমাকে সঠিক চলার পথটা দেখাতে পারবে, এর চরণে আশ্রয় নিলে ভক্তির পথে আমি সুন্দর করে অগ্রসর হতে পারবো। যার মনের মধ্যে কোনো কুটিলতা থাকবে না, জটিলতা থাকবে না, যাকে দেখলে আপনার মনে শ্রদ্ধা উদয় হবে, যাকে দেখলে আপনার মনে ভক্তি আসবে, যাকে দেখলে আপনার মনে আনন্দ আসবে, যাকে দেখলে মনে হয় যেন একবার চরণটা জড়িয়ে ধরে, এই রকম মানুষ যদি কোনোদিন আপনার সম্মুখে উদিত হয়, ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে বলুন, আপনি আমায় দীক্ষা দেন, আপনার চরণে আমি আশ্রয় পেতে চাই। ভক্তমণ্ডলী মায়ের, তাহলেই মনে করবো আপনারা এই হরিবাসরে আসা সার্থক হবে, এই হরি কথা শোনা সার্থক হবে। কারণ আমরা কেউ জানি না আমরা কদিন পৃথিবীতে থাকবো, কেউ বলতে পারবো? আমরা এসেছি একদিন, সবাইকে চলে যেতে হবে। কে কদিন থাকবো আমরা কেউ জানি না। তাই আমরা যতদিন থাকবো পৃথিবীতে শুধু ভগবানকে ভালোবেসে যাব। হ্যাঁ, সবাইকে বাসবো, তবে সবচেয়ে বেশি ভালোবাসবো ভগবানকে। আর আজকে যখন আমরা সবাই উপস্থিত হয়েছি, সবাই মিলে হাতে করতাল দিয়ে হরিনাম করবো, যতজন রয়েছে কেউ বাদ যাবো না, সবাই মিলে প্রাণ ভরে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, তুমি তো হচ্ছে সুন্দর করে নাম। সবাই দুটি বাহু তুলবো এবারে, সবাই যতজন রয়েছে। আজকের আমাদের রামলালার জন্মদিন, তাই তো? সবাই মিলে দুটি বাহু তুলবো, সবাই যতজন রয়েছে এখানে। ওই তুমিও বড় করে চৈতন্য মহাপ্রভু কি, জোরে হবে একটু। দয়াল নিতাই চাঁদ কি, সচি মাতা কি, জগন্নাথ মিশ্র কি, রাম নবমী তিথি কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, মালিক বাবু কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে অনুদ্ধন হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম এই জগতে যত মানুষ আছে, এই জগতে যত মানুষ আছে, কেউ পাপ করে না, কেউ অন্যায় করে না, এমন মানুষ কিন্তু নাই। এই জগতে যত মানুষ আছে ভক্তমণ্ডলী মায়ের, সে সাধু হোক, সে সন্ন্যাসী হোক, সে বৈষ্ণব হোক, সে ব্রাহ্মণ হোক, সাধারণ মানুষ হোক, এমন কোন মানুষ নেই যে সে পাপ করে না। কায় মন আর বাক্যে হলেও যে কোনো ভাবে মানুষ অপরাধ কিন্তু করে। আচ্ছা, যেমন যারা রঙের কাজ করে, যাদের বাড়িতে কাজ আমরা যে কীর্তন করছি সবাই রঙের কাজ করে। আচ্ছা, যে রঙের কাজ করে, রং করছে কিন্তু গায়ে রং করবে না, এটা হতে পারে? তাদের পোশাকটা একবার দেখবে, মানে কত রকম কালার আছে পোশাকে, তার কোনো সীমা নেই। আরে যে রঙের কাজ করে তার গায়ে রং করবে না, এটা হতেই পারে না, রং করবেই। তুমি কলিযুগে বাস করছো, পাপ করবে না, এটা হতে পারে? তুমি কালীর ঘরে বাস করছো, গায়ে কালি লাগবে না, হতে পারে? হতেই পারে না। হ্যাঁ, পাপ করবে মানুষ, অন্যায় করবে, অপরাধ করবে। তাহলে অপরাধটা কি করে দূরে যাবে? হরের নামই বা কি বলো, একমাত্র হরি নামের দ্বারাই কিন্তু আমাদের অপরাধগুলো দূরীভূত হতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, হিমালয় পর্বতের মতো যদি অপরাধ আমরা করি, মানুষ পাপ করবে, সে যাই অন্যায় করুক না কেন, কোনো সমস্যা নাই। বলছে হিমালয় পর্বতের মতো যদি কেউ অপরাধ করে, অন্যায় করে, পাপ করে, দেখবেন সেই হিমালয় পর্বতের মতো করে যে তুলোকে এক জায়গায় করা যায়, তুলো একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে কি হবে? সব তুলোগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক সেরকম অন্যায় করার পরে তুমি যদি ভগবানের চরণে এসে স্বীকার করে বলো যে দয়াময়, আমি অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আমি আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে স্মরণ করব, তোমাকে চিন্তা করব, তোমাকে মনন করব। যতই অপরাধ করুক মানুষ, ভগবান, আরে জগতের মানুষ খারাপ বলতে পারে, কেউ অন্যায় করলে জগতের মানুষ খারাপ বলবে, জগতের মানুষ দূরে সরিয়ে দেবে, কিন্তু ভগবান বলে না না না, আমি আছি, তুমি আমার কাছে চলে এসো। ভগবান তাকে চরণ তলে ঠাঁই দেয়। তাই তো হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো আর পদ নেই কলিকালে।
অসাধনে চিন্তামণি বিধি বিলায়লয়ানি ওই অসাধনে চিন্তামণি বিধি মিলায়লয়ানি অসাধনে চিন্তামণি বিধি বিলায়লয়ানি ওই অসাধনের চিন্তা মনি বিধি মিলা গোরা বড় গোরা বড়। যে আপনাদের পাশের বাড়ির ছেলে কিন্তু আমি, তবুও কিন্তু আপনারা আসেন। আমি হরিবাসরে এলে আমি যখন হরিনাম কোথাও করি আপনারা শুনতে পেলেই আসেন। এটা আমার ভীষণ ভালো লাগে। আপনারা এসেছেন আজকে, আমি নতুন নতুন কিছু জিনিস, নতুন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে শুধু শুনলে হবে না, সেগুলোকে মনে রাখতে হবে আর জীবনে প্রয়োগ করতে হবে, তাই না? না হলে আপনি যদি 1 লক্ষ টাকা খরচ করে একটা কীর্তনিয়া নিয়ে আসেন, 1 লক্ষ টাকা খরচ করে আপনি শুনলেন, আবার এক কান্দে বের করে দিলেন, কিছু লাভ হবে? আচ্ছা ধরুন একজন স্টুডেন্ট আপনার কাছে পড়তে গেছে, আপনি খুব ভালো করে পড়াশোনা শেখাচ্ছেন। আচ্ছা ওখানে যা গেল, যা শুনলো, মন দিয়ে শুনেছে, কিন্তু সব আবার ভুলে গেছে। বাড়িতে কিছুই আপনার কথা অনুযায়ী কিচ্ছু করে না। আচ্ছা সেই স্টুডেন্টটা যখন পরীক্ষা দেবে পাস করতে পারবে? ঘরে একদম পড়াশোনা করে না, পাস করতে পারবে কি? পারবে না। ঠিক সেরকম আমরাও যে মানুষ হয়েছি, আমাদের প্রকৃত করণীয়টা কি? আমাদের মূল কাজ কি? আমরা কিন্তু পৃথিবীতে এসেছি ছোট্ট থেকে লেখাপড়া শেখার জন্য নয়। শুধু লেখাপড়া শিখবো, বড় হব, চাকরি করব, বড় বাড়ি তৈরি করব, গাড়ি কিনব, এই জন্য কিন্তু আমরা পৃথিবীতে আসিনি। এই জন্য আমাদের পৃথিবীতে আসা নয়। এই পৃথিবীতে আসার আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা যদি জীবন যাপন করতে পারি, তাহলেই আপনার পৃথিবীতে আসা সার্থক, না হলে বৃথা। তাহলে কি জন্য এলাম আমরা পৃথিবীতে? শুধু সংসার করার জন্য নয়, সংসারে কর্ম করার জন্য নয়। আরে সংসার তোমাকে কি দিল? সংসার তোমাকে কি দিয়েছে? দুঃখ, যন্ত্রণা, ব্যথা, কষ্ট ছাড়া কিছু দিয়েছে কি? অথচ আপনি সংসারের মঙ্গল সব সময় ভাবলেন। আমরা সর্বদা সব সময় সংসারের কথা ভেবে চলেছি, কিন্তু সংসার আপনাকে কি দিয়েছে? সব সময় দুঃখ, যন্ত্রণা, কষ্ট ছাড়া কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। ছেলে বলে আমার জন্য বাবা কি করেছে, আমাকে কি দিয়েছে বাবা? কন্যা বলে আমি কি পেলাম তোমার কাছে বাবা? আর স্ত্রী বলে তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আবার অনেক স্ত্রীও আছে যারা সংসারের দায়িত্বটা কাঁধে তুলে নেয়, তাদেরকেও শুনতে হয় ছেলে মেয়ের গঞ্জনা, কটু কথা। অথচ যারা সর্বদা সংসারের জন্য ভাবলেন,
যে নিজের সুখের কথা না ভেবে স্ত্রী পুত্র পরিজন আপনজনকে সুখী করতে চাইলে, দেখুন তাদেরকে কিন্তু কথা শুনতে হচ্ছে যে নিজের সুখের কথা ভাবেনি, সংসারের সুখের কথা ভেবেছে। ভক্তমণ্ডলের মায়ের, আমরা সংসারের বাইরে কেউ নয়। এই সংসার আপনাকে দুঃখ দিতে জানে, কষ্ট দিতে জানে, ব্যথা দিতে জানে, শান্তি দিতে জানে না, সুখ দিতে জানে না। এই জন্য হরিবাসরে আসতে হবে, এই জন্য হরি কথা শুনতে হবে। হরিবাসরে এসে, হরিবাসরে এলে কিন্তু আমি বলি আপনার অনেক বড় বাড়ি হয়ে যাবে না, কোটি কোটি টাকা হবে না, কিন্তু যেটার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চেষ্টা করছেন সেটা হলো সুখ আর শান্তি। আমরা সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটাই কথা ভাবি, কি করে আমাদের শান্তি আসে। সকালে যখন থেকে প্রভাত হলো, কি করলে অর্থ রোজগার হবে, আজকে আমি কি করলে আরো বেশি অর্থ রোজগার করতে পারবো, তার জন্যই কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করেছি। সেই ছোট্ট থেকে এখন পর্যন্ত একটাই উদ্দেশ্য করে গেছি যে অর্থ হলে আমার দুঃখ চলে যাবে। কিন্তু বলুন তো, এখানে যতজন রয়েছে আগের থেকে সময় এখন অনেক ভালো হয়েছে, কিন্তু দুঃখটা কি গেছে? আমাদের মনের কষ্টটা কি গেছে? যত দিন যাবে আপনাকে আরো বেশি দুঃখ পেতে হবে, আরো বেশি যন্ত্রণা পেতে হবে। কারণ এই জড় জগতের কোন বিষয়ের মধ্যে আপনি সুখ খুঁজলে সুখ পাবেন না। এই জগতে আপনি যাকে যত বেশি ভালোবেসেছেন সে আপনাকে তত বেশি দুঃখ দেবে। আপনি যার জন্য যত বেশি চিন্তা করেছেন সে তত আপনাকে বেশি কষ্ট দেবে। তাহলে আমি কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাবো কি করে? না, রাস্তা আছে, রাস্তা আছে, উপায় আছে। ভগবান বলেছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মান নমস্কুরু। ভগবান কিচ্ছু চাই না। ভগবান বলেনি আমার জন্য বড় মন্দির করে দাও, আমাকে প্রত্যেক দিন দামি দামি জিনিস দিয়ে সেবা দাও। ভগবান চাইনি। আসলে প্রকৃত ভালোবাসার লক্ষণটা কি বলুন তো? আপনি যদি কাউকে ভীষণ ভালোবাসেন, তার প্রধান লক্ষণ কি হবে? তাকে সব সময় চিন্তা করা। হ্যাঁ কি না? আপনি খাচ্ছেন, মনে হচ্ছে যদি সে যদি থাকতো খুব আনন্দ করে খেত। আপনি রাস্তায় হাঁটছেন, ভাবছেন সে যদি আমার সঙ্গে থাকতো খুব ভালো লাগতো। তাহলে মনে করাটাই কিন্তু আমাদের ভালোবাসার প্রকৃত প্রতিদান। ভগবান বলেছেন আমার জন্য আমি কিচ্ছু চাই না, তোমাদেরকে কিচ্ছু দিতে হবে না, শুধু মনটাকে আমাকে দিয়ে দাও। সংসারে সমস্ত কর্ম করবে, আমরা সংসারে জীবিত, সংসারে সমস্ত কর্ম করবে তোমরা, কিন্তু মনটাকে শুধু আমাকে দিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই। তুমি রান্না করছো, কিন্তু মনে মনে ভাবছো আমি ভগবানের সন্নিকটে রয়েছি, অন্তরের মধ্যে যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারিত হচ্ছে। আপনি মনে করুন আমি নবদ্বীপ ধামে পৌঁছে গেছি, আপনি ভাবুন আমি ভগবানের সামনে বসে আছি। যদি শুধু এইটুকু কাজ করা যায়, শুধু এইটুকু কাজ করতে পারলে দেখবেন কিছুদিন পর আপনার জীবন থেকে সমস্ত দুঃখ চলে যাচ্ছে, আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূরীভূত হচ্ছে। হ্যাঁ, আপনি যে কোনো কর্ম করুন, কোনো সমস্যা নাই, কর্মই হলো ধর্ম। এই জগতে সবাই আমরা কর্ম করতে এসেছি, কিন্তু কর্মের মাঝে তাকে ভুলে গেলে চলবে না, তাকে স্মরণ করতে হবে। কেন আমি তাকে স্মরণ করব? কি জন্য আমি ভগবানকে মনে করব? কি জন্য ভগবানকে স্মরণ করা প্রয়োজন? আচ্ছা, তার আগে বলুন, আমরা যে এত সুন্দর দেহটা পেয়েছি, আচ্ছা এটা কে দিয়েছে আমাদের? একদম সবাই মন দিয়ে শুনবেন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই যে সুন্দর দেহটা আমরা পেয়েছি, কে দিয়েছেন এত সুন্দর দেহ? পিতামাতা। পিতামাতা, তাই না? পিতামাতা দিয়েছে তো।
বলছে না না না, একদম ঠিক। পিতামাতার যদি ক্ষমতা থাকতো সন্তান উৎপাদন করার, তাহলে এই জগতে অনেক পিতামাতাকে সন্তানহীনতার জ্বালায় কাঁদতে হতো না। আমার সঙ্গে অনেক মানুষের পরিচয় আছে, আমারই কলেজে দুজন প্রফেসর আছে, যার স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, কিন্তু কোনো সন্তান সন্ততি নাই। কোটি কোটি টাকা রয়েছে, শিক্ষা রয়েছে, সম্পদ রয়েছে, বড় বাড়ি আছে, কিন্তু দিনের শেষে যখন বাড়ি ফিরে যায় বুকের মধ্যে থাকে শুধু হাহাকার, যন্ত্রণা, দুঃখ ছাড়া কিছু থাকে না। তারা ভাবে আমার এত সম্পদ, এত টাকা, এত পয়সা, এত সম্পদ কি জন্য, কি লাভ? সবই বৃথা, এর কোনো মূল্য নাই যদি কোনো সন্তান সন্ততি না হয়। এই জীবনটাকে বেকার মনে হবে, তুচ্ছ মনে হবে। একবার সবাই ভালো করে ভাবুন, যদি পিতামাতাই পারত সন্তানকে উৎপাদন করতে, তৈরি করতে এই জগতে, তাহলে কোনোদিন বোবা সন্তান জন্মগ্রহণ করত না। অনেক ছেলে আছে যারা কথা বলতে পারে না। কোন পিতামাতা চাইবে আমার ছেলেটা কথা বলতে না পারুক? কোন পিতামাতা চাইবে আমার ছেলেটা কথা বলতে পারবে না? চাইবে না। কিন্তু পিতামাতা যদি পারত, তাহলে তার সন্তানকে সুন্দর করে তৈরি করতে পারত। বলছে না না না, ওটা তোমার হাতে নাই। যদি পিতামাতা পারত, এই জগতে অনেক সন্তান খোঁড়া হয়ে জন্মগ্রহণ করত না। অনেক সন্তান আছে যারা চলতে পারে না, মায়ের গর্ভ থেকে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। যদি এটা পিতামাতার কাছে থাকতো, কোনোদিন কোনো মা বাবা চাইতো না আমার ছেলেটা খোঁড়া হোক। এই জগতে অনেক সন্তান আছে যারা চোখে দেখতে পায় না, কোনোদিন কোনো পিতামাতা চাইবে আমার ছেলেটা চোখে দেখতে না পায়? চাইবে না। তাহলে হয় কেন? সবই কর্মফল, সবই কর্মফল। ভগবান আমাদেরকে এমন করে পাঠিয়েছে, এটা ভাবতে হবে। এই যে এত সুন্দর আমরা দেহটা পেয়েছি না, এ সবই ভগবানের দান, ভগবানের কৃপা। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা ভগবানের সঙ্গে সঠিক ব্যবহার করলাম না। আবার এত সুন্দর দেহ পেয়ে আমরা যদি অহংকার করি, আমাকে এত সুন্দর দেখতে, আমার মধ্যে অহংকার হচ্ছে, বলছে না না না, অহংকার করলে অপরাধ হবে। আরে তোমার যে এত সুন্দর দেহটা আছে, ভগবান চাইলে আবার কেড়েও নিতে পারে। কিছুদিন আগে আমি একটা ঘটনা বলেছিলাম আপনাদের। চন্দনদার বাড়িতে যেদিন কীর্তন হয়েছিল, তার আগের দিন আমাদের কীর্তন ছিল পশ্চিম মেদিনীপুরে। যখন আমরা নরঘাটের ব্রিজটা পেরোচ্ছিলাম, সেই সময় একটা বিয়ের গাড়ি, একদম নতুন গাড়ি, রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে পড়ে আছে। তার কি কখনো জানতো এমন সুন্দর একটা শুভ দিনে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, আহত হবে, কারো মৃত্যু হবে? কেউ না। আমাদের যে এত সুন্দর দেহটা ভগবান দিয়েছেন, আবার কেড়েও নিতে পারে। কিন্তু কতজনকে আপনারা জানেন, দেখেছেন, রাত্রিবেলা সুন্দর করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, সকালবেলা উঠতে পারছে না। কত মানুষ আছে। তাই কোনোদিন আমাদের অহংকার করতে নাই গো। আর যতদিন পৃথিবীতে থাকবো, ভগবানকে প্রাণ ভরে ভালোবাসুন, ভগবানের চিন্তা করুন, ভগবানের স্মরণ করুন, ভগবানের মনন করুন। যে সংসারে আপনার একটু বাঁচতে ইচ্ছে করছে না, সব সময় মনে হয় ভগবানকে কেন আমাদের নিয়ে নিচ্ছে না, গঞ্জনা, দুঃখ, যন্ত্রণা পাচ্ছে। আমি মনে করি আমাদের এই জন্মটা হয়েছে দুঃখ পাওয়ার জন্য নয়, আমাদের এই জন্মটা হয়েছে কষ্ট পাওয়ার জন্য নয়। এই জন্মেই তোমার জীবনে অনেক সুখ আসবে, শান্তি আসবে। যে সংসারে আপনার থাকতে ইচ্ছে করে না, কিচ্ছু নয়, গুরুদেবের চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ আশ্রয় করে, গুরুদেবকে স্মরণ করে ভগবানের চিন্তন মনন করা শুরু করুন। যে সংসারে আপনি সুখ পাচ্ছেন না, যে সংসারে সর্বদাই দুঃখ রয়েছে, এই সংসারে আপনি শান্তি অনুভব করবেন। তখন এটাকে শ্মশান মনে হবে না, এটাকে স্বর্গ মনে হবে।
যে সংসারটাকে আপনার শ্মশান মনে হয়, এই শ্মশানটাকে স্বর্গ মনে হবে যদি আমরা গুরুদেবের চরণকে আশ্রয় করে। আমি তাই বলবো, এখন এখানে যতজন উপস্থিত হয়েছে, আমরা এখন যারা দীক্ষা নিতে পারি, হ্যাঁ, এটা প্রথম কাজ হবে আমাদের। আমরা যারা এখনো পর্যন্ত দীক্ষা নিতে পারি, আপনারা যাকে দেখলে মনে হবে এই মানুষটা আমাকে সঠিক চলার পথটা দেখাতে পারবে, এর চরণে আশ্রয় নিলে ভক্তির পথে আমি সুন্দর করে অগ্রসর হতে পারবো। যার মনের মধ্যে কোনো কুটিলতা থাকবে না, জটিলতা থাকবে না, যাকে দেখলে আপনার মনে শ্রদ্ধা উদয় হবে, যাকে দেখলে আপনার মনে ভক্তি আসবে, যাকে দেখলে আপনার মনে আনন্দ আসবে, যাকে দেখলে মনে হয় যেন একবার চরণটা জড়িয়ে ধরে, এই রকম মানুষ যদি কোনোদিন আপনার সম্মুখে উদিত হয়, ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে বলুন, আপনি আমায় দীক্ষা দেন, আপনার চরণে আমি আশ্রয় পেতে চাই। ভক্তমণ্ডলী মায়ের, তাহলেই মনে করবো আপনারা এই হরিবাসরে আসা সার্থক হবে, এই হরি কথা শোনা সার্থক হবে। কারণ আমরা কেউ জানি না আমরা কদিন পৃথিবীতে থাকবো, কেউ বলতে পারবো? আমরা এসেছি একদিন, সবাইকে চলে যেতে হবে, কে কদিন থাকবো আমরা কেউ জানি না। তাই আমরা যতদিন থাকবো পৃথিবীতে শুধু ভগবানকে ভালোবেসে যাব। হ্যাঁ, সবাইকে বাসবো, তবে সবচেয়ে বেশি ভালোবাসবো ভগবানকে। আর আজকে যখন আমরা সবাই উপস্থিত হয়েছি, সবাই মিলে একটা হাতে করতাল দিয়ে হরিনাম করবো, যতজন রয়েছে এখানে, কেউ বাদ যাবো না, সবাই মিলে প্রাণ ভরে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, শুনতে হচ্ছে সুন্দর করে নাম। সবাই দুটি বাহু তুলবো এবারে, সবাই যতজন রয়েছে। হরি বল। আজকের আমাদের রামলালার জন্মদিন, তাই তো? সবাই মিলে দুটি বাহু তুলবো, সবাই যতজন রয়েছে এখানে। ওই তুমিও বড় করে চৈতন্য মহাপ্রভু কি জোরে হবে। দয়াল নিতাই চাঁদ কি, সচি মাতা কি, জগন্নাথ মিশ্র কি, রাম নবমী তিথি কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, মালিক বাবু কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
আছে, এই জগতে যত মানুষ আছে কেউ পাপ করে না, কেউ অন্যায় করে না, এমন মানুষ কিন্তু নাই। এই জগতে যত মানুষ আছে ভক্তমণ্ডলী মায়ের, সে সাধু হোক, সে সন্ন্যাসী হোক, সে বৈষ্ণব হোক, সে ব্রাহ্মণ হোক, সাধারণ মানুষ হোক, এমন কোন মানুষ নেই যে সে পাপ করে না। কায় মন আর বাক্যে হলেও যে কোনো ভাবে মানুষ অপরাধ কিন্তু করে। আচ্ছা, যেমন যারা রঙের কাজ করে, যাদের বাড়িতে কাজ, আমরা যে কীর্তন করছি সবাই রঙের কাজ করে। আচ্ছা, যে রঙের কাজ করে, রং করছে কিন্তু গায়ে রং করবে না, এটা হতে পারে? তাদের পোশাকটা একবার দেখবে, মানে কত রকম কালার আছে পোশাকে, তার কোনো সীমা নেই। আরে যে রঙের কাজ করে তার গায়ে রং করবে না, এটা হতেই পারে না, রং করবেই। তুমি কলিযুগে বাস করছো, পাপ করবে না, এটা হতে পারে? তুমি কালীর ঘরে বাস করছো, গায়ে কালি লাগবে না, হতে পারে? হতেই পারে না। হ্যাঁ, পাপ করবে মানুষ, অন্যায় করবে, অপরাধ করবে। তাহলে অপরাধটা কি করে দূরে যাবে? হরের নামই বকি বলো। একমাত্র হরি নামের দ্বারাই কিন্তু আমাদের অপরাধগুলো দূরীভূত হতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, হিমালয় পর্বতের মতো যদি অপরাধ আমরা করি, মানুষ পাপ করবে, সে যাই অন্যায় করুক না কেন, কোনো সমস্যা নাই। বলছে হিমালয় পর্বতের মতো যদি কেউ অপরাধ করে, অন্যায় করে, পাপ করে, দেখবেন সেই হিমালয় পর্বতের মতো করে যে তুলোকে এক জায়গায় করা যায়, তুলো একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে কি হবে? সব তুলোগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক সেরকম অন্যায় করার পরে তুমি যদি ভগবানের চরণে এসে স্বীকার করে বলো যে দয়াময়, আমি অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আমি আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে স্মরণ করব, তোমাকে চিন্তা করব, তোমাকে মনন করব। যতই অপরাধ করুক মানুষ, ভগবান, আরে জগতের মানুষ খারাপ বলতে পারে, কেউ অন্যায় করলে জগতের মানুষ খারাপ বলবে, জগতের মানুষ দূরে সরিয়ে দেবে, কিন্তু ভগবান বলে না না না, আমি আছি, তুমি আমার কাছে চলে এসো। ভগবান তাকে চরণ তলে ঠাঁই দেয়। তাই তো হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো আর পদ নেই কলিকালে। অসাধনে চিন্তামণি বিধি বিলায়লয়ানি, ওই অসাধনে চিন্তামণি, বিধি বিলায়লয়ানি, অসাধনে চিন্তামণি, বিধি বিলায়লয়ানি, ওই অসাধনের চিন্তামণি, বিধি বিলায়লয়ানি, গোরা বড়, গোরা বড় দয়ালো সাগর, আমার গোরা বড়, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ালো সাগর, আমার গোরা বড়, গোরা বড় দয়ালো সাগর, এমন দয়া হবে না গো, আমার দয়ার হবে না গো, এমন দয়া হবে না গো,
গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ার আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো অসাধনে চিন্তামণি বিধি বিলায়ন গোরা বড় দয়ার সাগর। আমরা এই জগতে অনেকে আছি কলিযুগের ভগবানকে চিনি না, জানি না। আমরা অনেকে আছি কলিযুগের ভগবানকে জানি না। ভক্তমণ্ডলী মায়ের, আমরা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটাকে অনেক সাড়ম্বরে পালন করি বটে, হরি বল হরি বল, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না কলিযুগের ভগবানকে। সবাই কিন্তু মন দিয়ে শুনবেন, কলিযুগের ভগবানকে আমরা অনেকে চিনি না। কলিযুগের ভগবান হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে আমরা অনেকেই সেটা জানি না। দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা তিথি, সেই দিন আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। আমরা এই দিনটাকে যত করে শ্রদ্ধা না করি তার থেকে অধিক গুণে বেশি 25শে ডিসেম্বরকে পালন করি। বলছেন না না না, এটা করা উচিত নয়। আমরা সনাতন ধর্মের মানুষ, এই চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য এমন কিছু করেছেন যা জগতের মানুষ তা করতে পারে না, কেউ করতে পারে না। চৈতন্য মহাপ্রভুর অন্তত 3টি গুণ আছে, বিশেষ 3টি গুণ। তার এই 3টি গুণ কি কি না? তিনি সর্বজ্ঞ। আরে কে এসছে দেখার দরকার নেই, ভগবান চৈতন্য মহাপ্রভু প্রথম বৈশিষ্ট্য হলো তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে তিনি সব কিছু জানেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি সর্বসমর্থবান, মানে সব পারেন। হরি বল হরি বল। ভগবান কিন্তু সব পারে, তাই না? দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে জবে। রাখে হরি, তারপরে কি? মারে কি? আর মারে হরি তো রাখে কি? এই জগতে একমাত্র সমস্ত কিছু কারণের কারণ কিন্তু আমার গোবিন্দ স্বয়ং ভগবান। আজকের কলিযুগে যে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন, সত্যের সংকর্ষণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ। তাই তো নাকি ঘোনা দাও? ঠেস দিয়ে বুঝতে অসুবিধা আছে, সোজা বুঝতে হয়। ঠেস দিয়ে বুঝলে ঘুম পাবে দেখতে পরে। ভক্তমণ্ডলী মায়ের, আমার দাদা হয় তো সেই জন্য বললাম। জয়নি তাই জয়নি। আচ্ছা ধরুন আপনার এমন একজন বন্ধু আছে, শহরে বাড়ি, আপনাকে খুব ভালো করে জানে, আপনার জীবনে যে ভীষণ দুঃখ সেটাও সে জানে। আপনার ধরুন একটা মেয়েকে বিয়ে দিতে হবে, সমস্যা হচ্ছে, পারছেন না অর্থের অভাবে। সে চাইলে কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করে আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারে। আচ্ছা সে জানে এবং পারলেও পারে, এতে কিছু লাভ আছে? সে পারে কিন্তু যদি না দেয় কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বলছে দয়াময় তুমি তো জানো সবকিছু, আমাকে দুঃখ পাচ্ছে তুমি জানো, আমার দুঃখটা মোচন করে দিতে হবে, দিতেও তুমি পারো, কিন্তু এতে আমাদের কি লাভ হলো? ভগবানের এই দুটো গুণে আমাদের কিচ্ছু লাভ নাই। তারপরে যে গুণটা আছে সেটাতেই কিন্তু লাভ হবে, তিনি হলেন দয়ালু। ভগবান দয়ালু, তিনি জাত পাত ধর্ম কোনো কিছু বিচার বিবেচনা না করে প্রত্যেকটা মানুষকে শান্তির বাণী দিয়েছেন। তুমি একবার এই নামকে আশ্রয় করে নাও, সে তুমি যেই ধর্মের হও, তুমি যে জাতির হও, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব কোনো ধর্ম নয়, আমরা হলাম আমাদের একটাই পরিচয়, ভগবানের দাস। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে।
বলছে তুমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি ভগবানকে না ভালোবাসো, ভগবানের নাম না করো, তাহলে তোমার কোনো মূল্য নাই। আর তুমি যদি মুচির ঘরে হও, সবচেয়ে নিম্ন জাতির ঘরে জন্মগ্রহণ করার পরেও তুমি যদি ভগবানের নাম করতে পারো, তুমি হবে সর্বশ্রেষ্ঠ। নিদাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বেদ বিদ্যা দুহ কুছো নাহি জানত, ওই বেদ বিদ্যা দহ কুছ নাহি জানত, বেদ বিদ্যা দুহ কুছো নাহি জানত, বেদ বিদ্যা দহ দেখে যা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে দেখে যা গো বেদ বিদ্যা দহ কুছ নাহি জানত, সে যদি গো রঙ্গ করে সার ভব ওই সে যদি গৌরাঙ্গ করে সার ভব নয়নানন্দেতে বনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে বনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়ন আনন্দে ভবে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তার ভব ওই সর্বসিদ্ধি করতলে সার ভব সর্বসিদ্ধি করতলে তার ভব সর্বসিদ্ধি করতলে তার ভব আজকের যত ভক্ত উপস্থিত হয়েছে, ভগবানের এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, অন্ন প্রসাদের ব্যবস্থা, তাই আপনারা সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। আজকে রাত্রি খুব একটা বেশি হয়নি, আর বেশি রাত্রি আমরা করবো না। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই ভগবানের প্রসাদ সেবা করে কিন্তু ফিরবো, কেউ কিন্তু আমরা এমনি এমনি চলে যাব না। আজকের তিথিটা হলো রাম নবমী তিথি, তাই না? আজকের আমার রামচন্দ্রের আবির্ভাব তিথি, রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, ভগবান রামচন্দ্র আর ভগবান কৃষ্ণচন্দ্র দুজনের মধ্যে পার্থক্য কি বলুন তো? দুজন একদম ফার ডিফারেন্স রয়েছে, দুজনের মধ্যে একদম পার্থক্য রয়েছে। আমার রামচন্দ্র কিন্তু একটাই বিয়ে করেছে, একটা করেছে না, একের বেশি দুই করেছে। আরে শূর্পণখা চেয়েছিল বিয়ে করতে, তার নাক কান কেটে দিয়েছে। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, কিন্তু কৃষ্ণচন্দ্র কতগুলো বিয়ে করেছিল জানেন? বলুন তো কতগুলো বিয়ে করেছিল? 16,108। 16,108টা বিয়ে করেছিল। সেটা একমাত্র কৃষ্ণের পক্ষে সম্ভব, আর অন্য কারোর পক্ষে নয়। আমার কৃষ্ণের, আচ্ছা এখানে একটু বলে নি, কৃষ্ণের লীলাকে আমাদের কোনোদিন অনুসরণ করতে না। ভগবান কৃষ্ণের লীলাকে আমি স্মরণ করতে পারি, কিন্তু অনুকরণ করতে পারবো না। কারণ অনেকে বলে না, দেখেছো রাধা কৃষ্ণের প্রেম, অনেকে বলে ফেলে, কিন্তু ভুল কথা। ভগবান কৃষ্ণের সঙ্গে এই জগতে কারোর তুলনা হয় না। কারণ দেখুন, কৃষ্ণচন্দ্র কিন্তু 7 দিন গিরিগোবর্ধন পর্বতকে বাম হস্তে কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করেছিলেন। এই জগতে আরে একটা ইট, এই যে ইটটা আছে, এটা তো হাফ ইট, একটা গোটা ইটকে ধরে রাখতে পারবে? সেই ক্ষমতা আছে?
তাহলে আমরা একটা ইটকে কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করতে পারি না, অথচ ভগবানের সঙ্গে আমরা তুলনা করি, ভুল কথা। দেখুন, ভগবান কৃষ্ণচন্দ্র একসঙ্গে 16,108 জন স্ত্রীর কাছে যেতে পারতেন একসঙ্গে। মানুষ পারবে? আর একটার গায়ে দুটো হলেই সেই জ্বালা। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র করেছিলেন 16,108 জনকে বিয়ে করেছিলেন, সেটা ভগবানের পক্ষে সম্ভব। আমার কৃষ্ণের 3 জায়গায় বাঁকা ছিল, কিন্তু রামচন্দ্র ছিল একদম সোজা। কৃষ্ণচন্দ্র সবার জানা উচিত, কৃষ্ণচন্দ্র কখন জন্মগ্রহণ করেছিলেন? কোন সময়টা? রাত্রি 12টা, তাই না? রাত্রি 12টার সময় কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, আর রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন দুপুর 12টা। আচ্ছা, কৃষ্ণের কজন ভাই ছিল কে বলতে পারবে? কৃষ্ণের কজন ভাই? কজন? 8 জন। আরে অষ্টম তবে এলো না কৃষ্ণ, তার আগে 7 জন তো এসেছিল। তাহলে আমার কৃষ্ণের টোটাল ভাই ছিল 8 জন। রামচন্দ্রের ভাইয়ের সংখ্যা কত ছিল? 4 জন। সব জায়গাতে কিন্তু উল্টো। এই জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। রামলীলা অনেক সহজ, কৃষ্ণলীলা কিন্তু অনেক জটিল। ভগবান কৃষ্ণচন্দ্রের লীলাকে কখনোই অনুকরণ করতে নাই, কোনোদিন না। ধরুন ভগবান কৃষ্ণ এটা করেছে, আমি এটা করব। ভগবান কৃষ্ণ কালীয় নাগ দমন করেছে, তুমি একটা বিষধর সর্পকে হাতে তুলে দেখো কি করে তোমার অবস্থা। তাহলে রামচন্দ্রের লীলা কিন্তু অনেক সহজ। এই জন্য রামচন্দ্র যেমন যেমন বলেছেন সেরকম আমাদের করতে হয়। রামচন্দ্রের জীবনীকে আমাদের জীবনে প্রয়োগ করতে হয়, কিন্তু কৃষ্ণচন্দ্রের জীবনীকে না, স্মরণ করতে হবে। কি হবে? তাহলে আমাদের অন্তর ভক্তি আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে এই সুন্দর হরিবাসরে বসে আমরা একটি সুন্দর লীলা আস্বাদন করবো আজকে, যেখানে মানে রামায়ণের একটি প্রসঙ্গ আছে যে লীলার মধ্যে। এই জগতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কোথায়? কোথায় জন্মগ্রহণ করলেন? নদিয়া নবদ্বীপের মাঝে। এখনো যদি কোনো ভক্ত নদিয়া নবদ্বীপ না গিয়ে থাকেন, অবশ্যই যাবেন। নবদ্বীপে যেতে না পারলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। সারা বিশ্বের মানুষ আসছে নবদ্বীপে, আর আমরা যদি না যাই সেটা তো আমাদের লজ্জা। ভক্তমণ্ডলী মায়ের, তাহলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম হলো নদিয়া নবদ্বীপের মাঝে, আর নিত্যানন্দ প্রভু জন্ম কোথায় হয়েছে? বীরভূম। বাহ, ধন্যবাদ। বীরভূমে রাজদেশে একটা গ্রাম, জন্মস্থানটা কিন্তু আলাদা। এবারে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি কে বলতে পারবে? গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মিশ্র। নিত্যানন্দ প্রভুর বাবার নাম কি বলুন তো? হারাই পণ্ডিত। গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম কি? সচী মাতা, সচীমা, সচীমা। আর আমার নিত্যানন্দ প্রভুর মায়ের নাম হচ্ছে পদ্মা দেবী। দেখুন, দুজনের জন্মস্থান আলাদা, দুটো জেলা আলাদা, মাও আলাদা, বাবাও আলাদা। তাহলে দুটো ভাই আমরা বলি কেন? গৌণিতাইকে আমরা দুটো ভাই বলবো কেন? আজকে আমরা এই লীলাই আস্বাদন করব। কি করে দুজন ভাই হলো? পাতানো ভাই? বলছেন না, পাতানো ভাই নয়, সেই কৃষ্ণ বলরাম। তাহলে এই যুগে দু জায়গায় কেন জন্মগ্রহণ করলেন, আর কি করে দুটো ভাই হলেন, আমরা প্রাণ ভরে আজকে আস্বাদন করবো এই লীলা। আজকের আমাদের লীলার বিষয়বস্তু হবে কি? নিত্যানন্দ মিলন। নিরাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরে নম বিঘ্নাশ। जो संग हरि कथो गीतम प्रणति भुवनत्रय। সবাই নন্দন ব্রজ শ্রীনাথ পাদরে নম বিঘ্নাশ। जय संग हरि कथो प्रणति भुवनत्रय। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরে নম বিঘ্নাশ। जो संग हरि कथो गीतम प्रणति भुवनत्रय। नंदिनी नंदन ब्रज श्रीनाथ
পাদরে বিঘ্নাশন যস্যং হরি পদশীলং প্রণতি ভুবয়তয়ে বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর যস্যং হরি পদশীলং প্রণতি ভুবয়তয়ে প্রণতি ভুবয়তয়ে প্রণতি ভুবয়তয়ে। নবদ্বীপ ধাম কি নবদ্বীপ ধাম কি সচি মাতা কি জগন্নাথ মিশ্র কি ভক্তবৃন্দ কি হরিনাম সংকীর্তন কি নিদায় গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরি বল হরি বল।